আগামীর বাংলাদেশ কোরআনের হোক, এটা চান। কোরআনটা কার? আল্লাহর দেওয়া কিতাব কোরআনের বিধান অনুযায়ী যদি আমরা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব কাউকে দেওয়া হয়, কোরআন দিয়ে চলবে, তাহলে বলুন তো দেশে কোনো মানুষের উপর জুলুম হবে? হবে হবে। কার উপর হবে জানেন? চোরের উপর হবে। জুলুম হবে না চোরের উপর? বাটপাড়ের উপর জুলুম হবে না? অত্যাচারের উপর জুলুম হবে না? অবিচারদের উপর জুলুম হবে না? জুলুম হবে। এই যে অবিচার, জুলুমকারী, অন্যায়কারী, সুদখোরের উপর জুলুম হবে, আর সুদ খেতে পারবে না। ঘুষখোরের উপর জুলুম হবে, আর ঘুষ খেতে পারবে না। কোনো অফিসে ঘুষ চলবে না। এই জন্য তো যারা অফিসে বসে আছে এখন, তার চেষ্টায় আছে যাতে করে যেন আবার যেন কোরআন যেন না আসে, আমরা যেন দেখতে পাই, ঘুষ যেন খেতে পাই। কথা বুঝছেন? কথা বুঝতেছেন? ও বাংলাদেশের মুসলমান, আপনাদের প্রত্যেকের হাতে এই ক্ষমতা আছে। এই ক্ষমতা কোথায় আছে? হাত দেখান। কেন হাতে বললাম? আগামী দিনের হাতেই ভোট দিয়ে প্রমাণ করে দিবেন। আগামী দিনের ব্যাপারে আমরা প্রমাণ করে দেব আমরা কোন দলের লোক, কোরআনের না কোরআনের বাইরে। যদি আমরা দেখি কোরআনের বাইরে দল গঠন হয়েছে, তাহলে বুঝবো 18 কোটি মানুষ কেমন পর্যন্ত আল্লাহর জান্নাত পেতে পারবে না। কেন পাবেন না আমি বলি? কারণ আল্লাহর কিতাব কোরআন দিয়ে চলবে রাষ্ট্র। সমস্যা কোথায়? সমস্যা আছে? একজন মুসলমান চুরি করছে, চোর। আরেকজন মুসলমানের ঘরে, শুনতেছেন? একজন মুসলিম চোর আরেকজন মুসলিমের ঘরে চুরি করেছে। চুরি করছে আটার বস্তা। কিসের বস্তা? আটা। এই আটার বস্তা চুরি করে ভদ্র চোর পিঠে নিয়ে যখন রওনা করেছে, ইতিমধ্যে ফজরের আজান পড়েছে। কিসের আজান? কিসের আজান? ফজরের। ফজরের যখন আজান হয়, চোর চালাক ছিল, মুসলমান একটু চালাক হয়। উনি চিন্তা করলেন যদি আমি আটার বস্তা নিয়ে সামনের দিকে যাই তাহলে আমাকে ধরে ফেলবে। উনি চালাকি করে একজন ইহুদির বাড়িতে আটার বস্তা রেখে দিলেন। শুনতেছেন? কোথায় রাখলেন? একজন ইহুদির বাড়িতে। এই ইহুদির নাম এসেছে তাফসীরে তোমা ইবনে রুবাইক। ফজরের নামাজে গিয়েছে চোর, নামাজও সারছে। আল্লাহ কি মেহমান, আল্লাহর নির্দেশ ছাড়া কিছু হয় না। ওই আটার বস্তা তরবারি ছিল, তরবারি। তরবারি নিচের দিকে ফুটা হয়ে যে চোরের বাড়ি, মানে চোরের যেই জায়গা থেকে মাল চুরি করেছিল মুসলমানের বাড়ি থেকে ইহুদির বাড়ি পর্যন্ত রাস্তা ক্লিয়ার। ফজরের নামাজ পড়ে মালিক যে দেখছে আমার আটার বস্তা নাই, আটার বস্তার চিহ্ন ধরে আটার বস্তা যেই বাড়িতে, ওই বাড়ি থেকে উদ্ধার করেছে। চুরি করছে কে? সবাই বলেন। রাখছে কার বাড়িতে? চুরি করলো মুসলমান, ফাঁসলো কে? যেটা 16 বছর করা হয়েছে। 16 বছর জুলুম করেছে তারা মানুষের উপরে। আর এরা বলে মৌলবাদ, এই দেশের মৌলবীরা দেশ খাইছে। মৌলবীরা যদি দেশ খায় তা আপনারা কি খাইছেন? আপনারা কি খাইছেন বলেন? মৌলবীরা দেশ খায়, আপনারা খান নাই? এই দেশের মৌলবী, আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, ইমানদার মুসলিম কোনো একটা টাকাও খায় নাই। যা খেয়েছে সব বাটপার চোরেরা খেয়েছে। এরপরে সকালবেলা ইহুদির বাড়িতে আটার চিহ্ন ধরে মুসলিম হাজির। বলছে আপনার বাড়িতে আমার একটা আটার বস্তা আছে। বলছে হ্যাঁ ভাই আছে। চোর চুরি করলে শিকার খায়? কথা বলে না। উনি শিকার খালেন কেন? উনি চোর। নাম বলে দিল অমুক মুসলিম, ফজরের নামাজের পূর্বে আমার বাড়িতে আটার বস্তা রেখে মসজিদে গিয়েছে। কত ভালো চোর, নামাজও পড়ে চুরিও করে। সবাই মিলে মুসলমানকে বাঁচানোর জন্য নবীজির দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চোর আমরা নয়, ওই চোর। নবীজি সকলের কথায় সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত নিলেন। ইহুদের হাতটা কেটে দিবেন, যেহেতু চুরি করেছে, মারা পাওয়া গিয়েছে। আর ইহুদি বারবার বলতেছে আমি চুরি করি নাই, আমি এটা চুরি করি না, আমি জানিও না। ইহুদি বারবার যখন এই কথার উপস্থাপন করে, সকল মুসলিম এক হয়ে এক মুসলমানকে বাঁচানোর জন্য এরকম পরিকল্পনা করে। আর এই সিদ্ধান্ত আল্লাহ আরশ থেকে নিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন হাবিব
আপনি কি জানেন চোরটাকে? রাসূল আর কোনো কথা বলতে পারেন না, তিনি স্তব্ধ হয়ে গেলেন। বলে আমি সর্বচোরকে আপনি কিভাবে বিচার ফায়সালা করবেন শোনেন। আল্লাহ পাক বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। হাবিব, আপনি জানেন না ইহুদি চোর নয়, আমি আল্লাহ জানি কে চোর। ইহুদি চুরি করেন নাই। আপনি যখন বিচার ফায়সালা করবেন, ওই জজ বসে, জজের আদালতে বসে যখন ফায়সালা করবেন, মানুষের ফায়সালা করার আগে আপনি চিন্তা করবেন ইন্না নিশ্চয় আমি নাযিল করেছি আনজালনা ইলাইকাল কিতাব। কি কিতাব দিয়েছে আল্লাহ? বলেন, নাম বলেন। কোরআন মাজিদ। কি কিতাব? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। সত্য কিতাব দিয়েছে, হক কিতাব দিয়েছি, নিখুঁত কিতাব দিয়েছি কোরআন। যখন আপনি বিচার ফায়সালা করবে, তখন আল্লাহর কোরআন থেকে ফায়সালা করবে। লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আর এই হত্যা, এই বিচার করতে গিয়ে আপনি কখনো কারো কথা শুনবেন না, কারো কথায় কান দিবেন না। এ মুসলমান চোর, এটা আমি আল্লাহ বলে দিলাম। ইহুদি চুরি করে নাই, ইহুদির হাত কাটার জন্য এটা রওনা হয়েছে। নবীজি বললেন দুইজন সাহাবীকে, তোমরা দুইজন যাও ইহুদিকে ধরে আনো। ইহুদির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছে।